উড়িষ্যার কান্ধামাল জেলা অথবা ফুলবনি জেলা উড়িষ্যার কোস্টলাইন থেকে বেশ ভেতরের দিকে অবস্থিত, আর পুরো অঞ্চলটি আদিবাসী অধ্যুষিত। পূর্বঘাট পর্বতমালা, তার সঙ্গে জঙ্গল, অসংখ্য জলপ্রপাত নিয়ে এক অদ্ভুত জগৎ এই উড়িষ্যার কান্ধামাল জেলা। আর সেই জেলার দারিংবাড়িতেই আমরা এবারে 2024-এর বর্ষায় যাচ্ছি। দারিংবাড়ি যেতে হলে হাওড়া থেকে ধরতে হবে ব্রহ্মপুর যাওয়ার ট্রেন। এই ব্রহ্মপুর থেকেই যাওয়া যায় গোপালপুর অনসি। ব্রহ্মপুর যাওয়ার জন্য অসংখ্য ট্রেন আছে। আমরা ধরেছিলাম রাত 10:50-এর হাওড়া ব্যাঙ্গালোর SMVT এক্সপ্রেস। সকাল 7:20-তে ব্রহ্মপুরে নামাবার কথা ছিল, কিন্তু ট্রেন লেট থাকার জন্য সকাল 10:10 আমরা ব্রহ্মপুর স্টেশনে নেমে পড়লাম। এরপর আগে থেকে বলে রাখা গাড়ি করে আমরা রওনা দিলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। পথে দেখে নিয়েছিলাম বেশ কিছু স্পটস, তবে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি দারিংবাড়ির হোটেল কেন্দ্রিক। এরপরে আমার দারিংবাড়ি সাইট সিইংয়ের ডিটেলড ভিডিও আসবে। আজকে চলুন আমাদের হোটেল স্নো ক্রিকের একটা রিভিউ করে ফেলি। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্রহ্মপুর হলো উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে, আর দারিংবাড়ি হলো উড়িষ্যার কান্ধামাল ডিস্ট্রিক্টে। আর এই দুই জেলার মাঝখানেই রয়েছে গজপতি জেলা। তার ওপর দিয়ে পার হয়ে দীর্ঘ 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের পৌঁছাতে হলো হোটেল স্নো ক্রিকে। আর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম বেশ কিছু স্বর্গীয় সৌন্দর্যপূর্ণ জায়গা। সাইট সিইং করতে করতে যদি আপনি ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি যেতে চান, তাহলে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তার থেকে বেশি সময়ও লাগতে পারে, ডিপেন্ড করছে আপনার ওপর যে এক একটা জায়গায় আপনি কতক্ষণ সময় অতিবাহিত করছেন। তাহলে চলুন হোটেল স্নো ক্রিকের চট করে একটা রিভিউ দিয়ে নিই। আমরা উঠেছিলাম হোটেল স্নো ক্রিক, যেটা বেশ বড় হোটেল। সেখানে ছিল অনেকগুলো ঘর, কারণ আমাদের গ্রুপ ছিল 31 জনের। 17টা রুম বুক করেছিলাম আমরা। এখানে কিন্তু এসির ব্যবস্থা নেই, সব রুমই কিন্তু নন এসি। তবে গিয়ে বুঝেছিলাম যে দারিংবাড়িতে কিন্তু এসির প্রয়োজন নেই। এই জুলাই মাসেও কিন্তু আমাদের গায়ে কম্বল নিয়ে শুতে হয়েছিল। রাত্রে ফ্যানও অফ করে দিতে হয়েছিল, এতটাই ঠান্ডা ছিল দারিংবাড়িতে। আর দিনের বেলা হালকা করে পাখা চালানোই যথেষ্ট ছিল। কান্ধামাল উপজাতির 2 জন বয়স্ক মহিলা আমাদেরকে ওয়েলকাম জানালো, হাত জোড় করে নমস্কার করে। আর হোটেল কর্তৃপক্ষ থেকে দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। সেইগুলো নিয়ে আমরা ফটোশ্যুটেই মেতে উঠলাম। আমাদের হোটেল স্নো ক্রিক কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। শুধু একটাই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা, সেটা হলো ভোল্টেজ প্রবলেম। গোটা দারিংবাড়িতেই ইলেকট্রিকের কিন্তু ভীষণ সমস্যা। সেই জন্য প্রায়শই কারেন্ট যাচ্ছিল আসছিল। তবে এদের জেনারেটরের ব্যবস্থা আছে, কিন্তু অনেকগুলো রুম থাকার কারণে জেনারেটরও কিন্তু লোড নিতে পারছিল না। সেই কারণে আমরা অনেকেই গরম জল পাইনি। চলুন এবার ম্যানেজারের মুখ থেকে শুনে নি দারিংবাড়ি সম্পর্কে 2-1 কথা। ডাক্তারকে বা সায়েন্সকে বিশ্বাস করে না, এরা মূলত ওঝা তান্ত্রিক এসবের উপর বিশ্বাস করে। সুতরাং আপনারা যেটা আসছেন সেই জায়গাটার সঙ্গে আপনাদের বুঝতে হবে, জানতে হবে। দারিং সাহেব 1933 সালে যখন আমাদের এখানে এসেছিলেন, উনি যখন উড়িষ্যার পুরো ইনচার্জ ছিলেন ব্রিটিশ সরকারের, সব জায়গায় যখন গরম জায়গা দেখলো, এখানে এসে দেখলো হিমালয় নেই, কাঞ্চনজঙ্ঘা নেই, কিছু নেই, কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা। আপনারা খেয়াল করবেন আমাদের বাগানগুলিতে ডালিয়া ফুল ফুটে আছে। সেই কলকাতায় যেমন শীতকাল ছাড়া ডালিয়া ফুল ফোটে না, আমাদের সারা বছর ডালিয়া ফুল ফুটে থাকে, একটা শীতকালীন আবহাওয়া থাকে। দারিং সাহেব এই জায়গার নাম দিয়েছিল উড়িষ্যার কাশ্মীর, কিন্তু অনেকের ধারণা হচ্ছে এটা হচ্ছে, অনেকে ভেবে নেয় যে এটা ভূস্বর্গ কাশ্মীর, তা কিন্তু নয়। দারিং সাহেবের নাম অনুযায়ী এই জায়গাটার নাম হচ্ছে আপনার দারিংবাড়ি। দারিংবাড়ির বাড়ির অর্থ হচ্ছে গিয়ে গ্রাম। এখানে এখানকার লোকেরা যারা আছে, কান্ধা উপজাতির মানুষরা, এরা কিন্তু মেনলি হচ্ছে মহিলারাই কাজ করেন, পুরুষরা খুব একটা কর্মসঙ্গে যুক্ত না। যারা যুক্ত তারা হচ্ছে শিকার করে, মানে রাতে গিয়ে জঙ্গলে গিয়ে এরা শিকার করে মহিলারা।
এদের জীবিকা হচ্ছে শিকার। এখনো এই জায়গাটা যেরকম বাড়িঘর দেখছেন, জাস্ট এটা টাউনের মধ্যে দেখছেন, এখানে কিন্তু সামান্য এটা উন্নত হয়েছে, আদার্স কিন্তু সেই ডার্ক মানে ডার্ক, এখনো ডার্ক। এখানে হলুদ চাষের জন্য বিখ্যাত, এশিয়ার মধ্যে বিখ্যাত। এখান থেকে হলুদ নিয়ে গিয়ে মানুষ বড় বড় কোম্পানিরা প্রসেসিং করে আপনাদের বিক্রি করে। রুমে যাওয়ার আগেই ডাইনিং হলে ঢুকে পড়লাম আমরা, কারণ এখন বেলা প্রায় 3:30। পেটে ইঁদুর দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছিল। সেই জন্য প্রথমেই আমরা ডাইনিং হলে এসে বসে পড়লাম। শাল পাতায় করে অত্যন্ত যত্ন সহকারে মাছ, ভাত এবং অনেক রকমের সবজি, ভাজা, চাটনি ইত্যাদি দিয়ে ওরা আমাদেরকে যত্ন করে পরিবেশন করলেন। শেষ পাতে আবার মিষ্টি, পান ইত্যাদিও দিয়েছিলেন। মোট কথা দুপুরের লাঞ্চটা একদম জমে গেছিল। উড়িষ্যার কিছু নেটিভ ডিশ যেমন দই বেগুন, কুমড়োর চাটনি ইত্যাদিও কিন্তু ছিল মেনুতে। বাঙালির যেন মাছ ভাত হলে আর কিছুই লাগে না, আর চাই ডাল আলু ভাজা, ব্যাস। এছাড়াও ওনারা করেছিলেন পটলের তরকারি, শুক্তো, রুই মাছ, টমেটোর চাটনি, স্যালাড, পাঁপড়, আলু ভাজা, সবজি দিয়ে ডাল, ভাত, মিষ্টি এবং তার সঙ্গে ছিল পান। সেই সব ভুরিভোজ করে আমরা এবার রুমের কাছে চলে এলাম। আমাদের প্রত্যেককেই রুম অ্যালট করে দেওয়া হয়েছে। আমার আর রিভুর জন্য অ্যালটেড হয়েছে 209 নম্বর ঘর। এটা হলো 3 তলায়। বলে রাখা ভালো, এখানে যেহেতু ইলেকট্রিকের সমস্যা সেই জন্য লিফট কিন্তু নেই, সিঁড়ি দিয়ে পায়ে হেঁটেই উঠতে হবে। ঘর কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। শ্যাম্পু, সাবান, তাছাড়া চা বানাবার টি ব্যাগ, মিল্ক পাউডার, চিনি, ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস, 2 বোতল মানে 2 লিটার কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার সিল করা বটল ওরা আমাদের দিয়েছিলেন। আর বাথরুমও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে গিজারের ব্যবস্থা থাকলেও ইলেকট্রিকের সমস্যার জন্য গিজার কিন্তু আমাদের ঘরে চলেনি। এদের একটা সোলার ওয়াটার হিটার আছে ছাদে, কিন্তু সূর্য না উঠলে সেই সোলার ওয়াটার হিটার থেকেও কিন্তু জল পাওয়া যায় না। এটাই হলো প্রধান সমস্যা। তাছাড়া আমাদের খুবই ভালো লেগেছে হোটেল স্নো ক্রিক। পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী আমরা মানিয়ে নিয়েছিলাম এই ইলেকট্রিকের সমস্যার সাথে। বিশেষ অসুবিধা হয়নি। উড়িষ্যার কাশ্মীর যে কেন বলা হয় দারিংবাড়িতে তা এসে বুঝেছিলাম এখানকার ওয়েদার দেখে। অসম্ভব সুন্দর ঠান্ডা ওয়েদার, আর বৃষ্টি ঠিক যেন ঝর্ণার মতো ঝরে পড়ে সব সময়। এখানে বৃষ্টিতে ভিজেছি আমি, আমার ছেলে, অথচ ঠান্ডা লাগেনি। কি অদ্ভুত ওয়েদার, একবার ভেবে দেখুন। আমরা দারিংবাড়িতে এই হোটেল স্নো ক্রিকে ছিলাম 2 রাত্রির 3 দিন। ট্যুর ছিল অসম্ভব হেকটিক। সকাল থেকে সন্ধে অবধি গাড়ি করে আমরা বিভিন্ন সাইট সিইং করেছি। তবে আপনি যদি রিল্যাক্সে সময় কাটাতে চান দারিংবাড়িতে, তাহলে 3 রাত 4 দিন থাকলে সব থেকে ভালোভাবে আপনি ঘুরতে পারবেন এই দারিংবাড়ি। উড়িষ্যার এই হিল স্টেশনে এসে অভিভূত হয়ে গেছিলাম আমাদের 31 জনের মহিলাদের গ্রুপ। উইমেন ট্রাভেল ক্লাব কলকাতা থেকে এই বর্ষায় আমরা হোটেল স্নো ক্রিকে এসে এখন রয়েছি দারিংবাড়িতে এবং অসম্ভব এনজয় করছি। আর আমাদের সেই আনন্দের মুহূর্তগুলি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যদি আমাদের মতোই প্যাকেজ ট্যুর করতে চান, তাহলে হোটেলের ম্যানেজারকে ফোন করলে উনি গাড়ির ব্যবস্থা, ফুডিং, লজিং সমস্ত ব্যবস্থা করে দেবেন। আসুন এবার হোটেল থেকে অ্যারেঞ্জ করা ট্রাইবাল ডান্স দেখে নিয়ে
এখানে একটা জরুরি কথা বলে রাখি, দারিংবাড়িতে প্রতিটা সাইট সিইং স্পট কিন্তু বেশ দূরে দূরে, তাই জন্য অনেক ঘন্টা গাড়িতে জার্নি করতে হবে আপনি যদি সবগুলো ওয়াটারফলস, সবগুলো স্পট দেখতে চান। এখন আমরা দারিংবাড়ির পাইন বনে ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর হোটেল স্নো ক্রিক নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাধারণত 24 ঘন্টার মধ্যেই আমি উত্তর দিয়ে থাকি। দারিংবাড়িতে বর্ষায় আসার একটি বিশেষ উদ্দেশ্য হলো এখানকার জলপ্রপাতগুলির বিশেষ রূপ, যেগুলো বর্ষাকালে ফুলে ফেপে ওঠে। মোট তিনটি জলপ্রপাত আমরা দেখেছি এই ট্যুরে এসে, এবং সেই ভিডিও নিয়ে আসবো এর পরবর্তী পর্বে। তাই স্কিপ না করে গোটা ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সাথে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা।